ভাবক ভেবে দেখো, হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরে তাও নিল কত নারী, চেয়ারম্যানিয়ার মেম্বরে তাও নিল কত নারী, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিস গুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম, অফিস গুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম, পার্টির লোক দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালেম অত্যাচারী যত জমির আল কাটে শত, জালেম অত্যাচারী যত জমির আল কাটে শত, অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। কি বলছিলাম? যে এই দুনিয়াতে শান্তি অশান্তি লেগে আছে, কেন অশান্তি? এবার আমার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত সর্ব জায়গায় তুমি বিপর্যয় দেখতে পাচ্ছ, যত হানাহানি মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ যতগুলো তুমি দেখতে পাচ্ছ, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমার হাতের কামাই, হাতের ফসল, এগুলো তোমাদের কারণে এই চারিত্রিক বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ। লিয়ুযীকুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অনেক পাপের কারণে, অনেক তোমাদের খারাপি আমল কারণে এই আযাবগুলো আস্বাদন করা হয়। কেন করা হয়? কেন করা হয়? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা তুমি দ্বীনের পথে ফিরে আসো। এবারে আয়াতের একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, এখানে মিস্ত্রির কাজ কে করেন? রাজমিস্ত্রি বুঝেন তো? ভাই এদিকে লোক রাজমিস্ত্রি বুঝেন? কি কাজ বলেন তো? রাজমিস্ত্রির কাজ কি? বাড়ি তৈরি করা, তাই তো? বাড়ি তৈরি করা। তাই এখানে রাজমিস্ত্রি কয়জন আছে? হাত তুলেন তো দেখি, গুনে গুনে দেখি। একটা, দুটা, আর নেই? ভাই আপনার তো বড় লোক হওয়ার কথা, এটা রাজমিস্ত্রি নেই বলছে। তা আপনি প্রতিদিন 1000 টাকা বাড়িয়ে দেন, দেখেন কেমন হয়। তো রাজমিস্ত্রি আর ইঞ্জিনিয়ার সঙ্গে একটা কথোপকথন, তো কিছু বুঝানোর জন্য কিছু বলতে হয়। আরেকটা আপনাকে ব্যাখ্যা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, খালি একটু বুঝেন কেন আল্লাহ এই আমাদের উপরে আযাব দিয়েছেন। শেষে বললাম না লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তুমি বান্দা ফিরে আসো। তো উদাহরণটা এই জন্য আপনাকে দিচ্ছি, এক পোতা আর দাদু, পোতা আর দাদু। এদিকে আপনারা কি বলেন উত্তর দিনাজপুরের লোক? পোতা বলেন তো না লাতি বলেন? পোতা, লাতি কো পোতা নাকি? হ্যাঁ, লাতি কো পোতা বলেন। যাই হোক, আমি এই উত্তর দিনাজপুর দুর্গাপুরের কোথায় প্রথম পড়ছিলাম, তো আমাকে আমার দাদু ভর্তি করেছে, আমার অনেক দিন থেকে আছি। তো বলছে এটা কে? তো বলছে এটা হচ্ছে আমার পোতা। বলছে এটা আপনার লাতি? হ্যাঁ পোতা মানে লাতি, মানে ওরা লাতি পোতায় একই বুঝায়, আর আমরা পোতা বলি মানে ওই পোতা বলতে আমার দাদু, আর লাতি যখন বলবো তখন আমার নানা, তখন বলে লাতি। মানে পার্থক্য আছে আমাদের মুর্শিদাবাদে। আর এদিকে কিন্তু পোতা লাতি মনে হয় একই, উভয়কে বুঝায়। যাই হোক, তো পোতা দাদুকে বুঝাচ্ছে, বাচ্চা ছেলেকে বুঝাতে গেলে অনেক কিছু খ্যাপার মতন বলতে হয়, হয় না?
হয়। শেখ হাদিউজ্জামান বলছেন যে বাচ্চা ছেলে মানুষের ওজন 3 জায়গায় থাকতে পারে না। কয় জায়গা বললাম ভাই? 3 জায়গায়। ভালো করে বলেন, মানুষের ওজন ওয়েট 3 জায়গায় থাকে না, জিরো ব্যালেন্স, জিরো হয়ে যায়। যতই প্রধানমন্ত্রী হোক আর যত রাষ্ট্রপতি হোক, 3 জায়গায় তার ব্যালেন্স থাকবে না, তার ওয়েট কমে যাবে। কি হবে? নাম্বার এক ওয়েট কমে যায় যখন ও আয়না দেখবে এরকম করে, ও নিজেকে বোকা দেখে। কি দেখবে? ও যতই প্রধানমন্ত্রী হোক ও এরকম করবে কি করবে না? আয়না দেখে নিজেকে বোকা দেখে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, একটা বাচ্চা ছেলে, 2 বছরের ছেলে, আপনি যতই ওয়েট আলা হোক, আপনি প্রধানমন্ত্রী কোলে চাপিয়ে দেন, ওকে খাবার নকল করতে হবে না? ওরকম করবে, ও আমার শোনা করবে না। যতই কত রাষ্ট্রপতি হোক, বাচ্চাকে যে খাবার নকল করবে, কারণ করতে হয়, বুঝাতে হয়। ও যদি বাচ্চাটা কান্না করে আর আমি শালাকে গুলি করে মেরে ফেলবো, বাচ্চা বুঝবে, ও তো প্যাঁ করে আরো উঠবে। কি বুঝে? ও গুলির ঘোড়া ডিম বুঝে। ওকে ওই আদর করে বুঝাতে হবে, ওকে আলোচনা করে বুঝাতে হবে, ঠিক না? আর 3 নাম্বারটা বললাম না, ওটা ক্রস থেকে গেলাম, অন্যদিন বলবো, 2টা বলে দিলাম। তো ঠিক তেমনি পোতা আর দাদুর সঙ্গে কথোপকথন বলছে। পোতা বলছে, দাদু মুসলিমদেরকে এত মারছে, এত আযাব দিচ্ছে কেন? আল্লাহ কি দয়া হয় না? অথচ আল্লাহর দয়া আছে, এখানে দয়া। তখন দাদু পোতাকে বলছে, শোন, তাহলে রাজমিস্ত্রি বাড়ি তৈরি করে, ইঞ্জিনিয়ার বাড়ি ছক করে দেয়, সুন্দর করে ছক তৈরি করে দেয়। এবার ওপর থেকে নিয়ে 4 তলার উপরে গিয়ে ইঞ্জিনিয়ারের কোনো কাজ পড়েছে বা দরকার পড়েছে, তো ওপর থেকে এসে বলছে, ভাই হাত মারছে, ও 4 তলা থেকে হাত মারছে নিচে। তো ওই ইঞ্জিন আপনার ওই রাজমিস্ত্রিটা কিন্তু কর্ণপাত করে না, শুনছে না, ও কাজে ধ্যানে রত হয়ে আছে। 3 বার 4 বার 5 বার হাত মেরে যখন পেলে না, তখন ওই ইঞ্জিনিয়ারটা কি করেছেন জানেন? আর নিজের পকেট থেকে 500 টাকা নোট বের করেছে। 500 টাকা নোট বের করে উপর থেকে ফেলছে। উপর থেকে যখন ফেলছে, ফেলার পর এবার সামনাসামনি রিং যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার পর এবার কিন্তু ওই রাজমিস্ত্রি বলছে, বারে 500 টাকা নোট। মানুষ যখন 500 টাকা যেই টাকায় পোড়া পাক, যখন পোড়া পাই মোটা বান্ডিলের টাকা, তখন কিভাবে লুকাই গো? কিভাবে? কেউ পুড়িয়েছেন আশা করছি। ও যখন পয়সাটা পুড়েতে গেছে, আস্তে 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 করে করে পায়ে যাবে দিলে টাকাটা কেউ যাবে না ভাই। যাবে কেন দিলে? যাতে কেউ না দেখতে পায়। তখন এবার টাকা যখন তুলছেও, তখন আরেকবার এমন তাকিয়ে দিলে, এভাবে তুলছে, এভাবে করে ভুলিলেও মানে কেউ যেন দেখতে না পায়। ইঞ্জিনিয়ার কিন্তু দেখতে পাচ্ছে যে তোর কৌশল তুই কিভাবে টাকাটা তুলছিস। ইঞ্জিনিয়ার বলছে, এরপরেও কাজ হলো না, আবারও টাকা ফেলছেও। টাকা যখন আবার দ্বিতীয়বার টাকা ফেলছে, 500 টাকার নোট, আবার ওই রকম করে টাকাটা তুলছে, তাকিয়ে নিয়ে এবার পকেটে ভরে নিলে। ইঞ্জিনিয়ারের মন খারাপ, তো 2 বার ফেললাম, 2 বারই তুই পকেটে ভরে নিলি, তো এবার তো তুই টাকাবি না, এবার তোকে টাকা করা হতে সব। তখন এবার ইঞ্জিনিয়ার কি করেছে, ছাদে ছিল এত বড়টা ঢিমে একটা পাথর, তাকাবি না, টাকা কুড়িয়ে নিলি, পকেটে ভরে নিলি, এবার তুই তাকাবি না, তো 14 গোষ্ঠী তাকাবে, দেখ তুই। তখন ওই এত বড়টা ঢিমর লিয়েছে, বুঝলেন, ওর সামনাসামনি ঢিমের লিয়ে এবার রিং করছে, ওর সামনাসামনি ফেলবার মাথায় এত বড়টা ঢিমেল লিয়ে এবার রিং করে 4 তলা থেকে ফেলেছে। আর যেমন ফেলেছে, এত বড়টা ঢিমেল মাথায় পড়েছে, বুঝতে পারছেন ডোজ কত বড় পড়বে। মাথায় যেমনি পড়েছে, উপর থেকে টাকাতে লেগেছে। তখন বলছে, টাকা লিখে নেবে, এতক্ষণ ধরে হাত মেরে মরে গেল, 2 বার টাকা ফেললু, পকেটে ভরে নিলি, একবার টাকা না, আর এই পেন তো টাকা মাথায় লেগেছে দিয়া, এবার বুঝ দেখবি না মানে। এবার আপনারা হাসলেন, কি হলো? ও আজকে ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার বুঝলেন, ইঞ্জিনিয়ার যখন ফেলেছে, পাথরটা উপর দিকে তাকাতে লেগেছে। টিম টেকনি ভাবে আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে ডাকলাম মুয়াজ্জিনের মাধ্যমে, আমি তোকে ডাকলাম বক্তার মাধ্যমে, আমি তোকে ডাকলাম মসজিদের ইমামের মাধ্যমে, আমি তোকে ডাকলাম কিনা মাদানির মাধ্যমে, আমি তোকে ডাকলাম ফাইজির মাধ্যমে, আলেম ওলামার মাধ্যমে আমি তোকে ডাকলাম, কিন্তু আমি তোকে ডেকে সারা পেলাম না, তোকে আমি পেলাম না, কোথাও তোকে পেলাম না। এত ডাকার পর আল্লাহ আমি তোকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা দিলাম, ব্যাংক ব্যালেন্স সব কিছুই দিলাম, ছেলে সন্তান
সন্তান দিয়েছিস, সব নিয়ে আত্মহারা হয়ে গেছিস, আর আমি আল্লাহ তোকে ডাকলাম, তুই কোনো সাড়া দিলি না। যে আমার বলছে দেখ দেখ দেখ, এবার তুই তাকাবে। যখন আল্লাহ বলছেন লিউযিকহুম বা'দাল্লাযী আমিলু, আমি আল্লাহ তোদের অনেক পাপের ধরুন, তোকে আমি পাপের শাস্তি আচরণ করাই, আমি যে আযাবগুলো দিই, যেগুলো আপনার তোমার উপরে যত বিপর্যয় আসে, তো এই জন্য আছে, এই জন্য আমি চাপিয়ে দিই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা তুই দিনের পথে ফিরে আসে। তুই তওবা ইস্তিগফার করিস, মাবুদ রে তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন তুই আমার দিনের পথে আসবি, দেখ আমি আল্লাহ তোদের জিনিসটাকে পরিবর্তন করে দেব, আবার পৃথিবীটাকে সুন্দর স্বাভাবিক করে দেব। 35 বেজে গেল, আমাকে বলেছেন কালেকশনের কথা। এটা মাদ্রাসা জালসা, তো মাদ্রাসা জালসার জন্য অনেক কিছু দরকার। তো ইনশাআল্লাহ বিষয়টা শেষ করিনি, ভেতরে ঢুকতে 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 চলে যাব। কিছু শেষে একটা মজার কথা বলবো, মুসলমান কেন মার খাচ্ছে, একটা লজিক আছে, ওটা দিব আপনাকে, তবে এখানে দিব না। পালিয়ে গেলে পালিয়ে যান, কোনো অসুবিধা নাই, যারা থাকবেন তারাই শুনতে পাবেন যে কি লজিক দেব। তবে মিডিলে আমি দানের কথা বলবো। এখানে দান, যে দানটা হচ্ছে, এটা মাদ্রাসা জালসা, মাদ্রাসা জালসা। আর মাদ্রাসা কোনোদিন সরকারি অনুদানে চলে না। আপনাদের এই পরিশ্রমের টাকা দিয়ে, শ্রম দিয়ে, খেটে খাওয়া টাকা দিয়ে, সেগুলো থেকেই মাদ্রাসায় জমা হয়, আর মাদ্রাসাগুলো চলে, এই মাদ্রাসা অনুদান। আর মাদ্রাসা চলবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনারা দেখভাল করবেন, আবাদ করবেন, ততদিন মাদ্রাসা চলবেন। জানছেন তো আজকে সরকারের পাইতারা চলছে, কি জানি না 2025-এ কি হবে জানি না, বলতে পারছি না, তবে তারা পাইতারা করছে যে মাদ্রাসাগুলোকে উৎখাত করে দেওয়ার জন্য। কিন্তু আমরা যদি জীবিত থাকি, আমরা যদি পরিবর্তন হয়ে যাই, তো সরকার কিছুই করতে পারবে না, যদি আমরা একটু পরিবর্তন হয়ে যাই। তো মাদ্রাসা কেন করবেন? মাদ্রাসা এই জন্যই করবেন, আমি যেমন আজকে বক্তব্য দিচ্ছি, এটা কার অনুদান? মাদ্রাসা থেকে পড়ে এসে আমি আপনাকে বক্তব্য শোনাচ্ছি, স্কুল থেকে নয়। স্কুলে পড়েছি, শেষ করেছি, কিন্তু এরপরে আমি মাদ্রাসার এই পরিশ্রম, মেধা, শিক্ষকদের কাছে শিখে, কোরআন হাদিস স্টাডি করে আমি আপনাদের সামনে বলতে পারছি। এটা আল্লাহর কত বড় নিয়ামত যে আপনাদের মতন হাতে মাদ্রাসা তৈরি করা। তো এটাও একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা আল্লাহর রাস্তায় দিবেন।